জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো, এক ভক্ত নিলেন ভগবানের পরীক্ষা। কিভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। একদিন গভীর অমাবস্যা রাতে কিশোরী মোহন একাকী নির্জন শ্মশানে সাধনায় বসে আকুলভাবে ভগবানকে ডাকছেন, দয়াল কোথায় তুমি, দয়াল কোথায় তুমি, একবার দেখা দাও, অভাগার তাপিত প্রাণ শীতল করো। ঠিক এই সময়ে শুনতে পেলেন অনুকূলচন্দ্রের কণ্ঠের স্বর, ডাক্তার ডাক্তার এই বলে ডাক। জনহীন শ্মশানে ভূত প্রেত ছাড়া আর কিছুই নয় ভেবে কিশোরী উচ্চস্বরে রাম 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 বলতে লাগলেন। আবার শুনতে পেলেন ডাক্তার ডাক্তার বলে কেউ একজন ডাকছেন। উনি আবার ভয় পেয়ে রাম 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 বলতে লাগলেন। আবার শুনতে পেলেন, রাম নাম করছো কেন, আমি ভূত নয়, আমি অনুকূল। এবার কিছুটা সাহস সঞ্চয় করে কিশোরী মোহন বললেন, তুমি যদি অনুকূল হও তবে এমন অসময়ে এখানে এসেছো কেন? সঙ্গে সঙ্গে উত্তর এলো, তোমার জন্যই তো এখানে এসেছি, চলো বাড়ি ফিরে চলো। ইতিমধ্যে অনুকূল কিশোরী মোহনের কাছে এসে তার হাত ধরে বাড়ির দিকে অগ্রসর হলেন। অনুকূলচন্দ্র চলছেন আগে আগে, কিশোরী মোহন তার পেছনে পেছনে। কিশোরী মোহনের সন্দেহ তখনও যায়নি। তিনি শুনেছিলেন ভূত প্রেতের পা মাটিতে পড়ে না, তার সহজাতির পা মাটিতে পড়ছে কিনা তা বিশেষভাবে লক্ষ্য করতে থাকেন। অমনি শ্রী ঠাকুর বলে উঠলেন, ডাক্তার পা ঠিক মাটিতে পড়ছে, আমি ভূত নয়, তুমি নির্ভয়ে চলো। কিশোরী মোহন অবাক বিস্ময়ে ভাবেন, তবে কি ঠাকুর হরনাথের কথাই ঠিক? কিশোরী মোহনের সন্দেহ তবুও যায় না। আরও পরীক্ষা করার বুদ্ধিতে মনে চিন্তা এলো, এ যদি এখন পদ্মায় একটা ডুব দিয়ে আসে তবে আমার মনের কোনো সংশয় থাকবে না। যেমনি ভাবা অমনি অনুকূল বলে উঠলেন, ময়লা লেগেছে মনে হয়, দাঁড়াও পদ্মায় একটা ডুব দিয়ে আসি। গভীর রাতে মাঘ মাসের শীত, শ্রী ঠাকুর গায়ের জামা কাপড় শুদ্ধ পদ্মায় নেমে স্নান করে এলেন এবং উভয়ে বাড়ির দিকে অগ্রসর হতে থাকলেন। কিছুটা এগোনোর পর কিশোরী মোহনের সন্দিগ্ধ মন ভাবতে লাগল, এমনও তো হতে পারে যে সত্যি ওর পায়ে ময়লা লেগেছে আর তাই স্নান করে এলো। যদি আরেকবার স্নান করে আসে তবেই পুরোপুরি নিঃসন্দেহ হওয়া যাবে। এরপর শ্রী ঠাকুর বাড়ি পৌঁছে স্নানের ঘাটের দিকে অগ্রসর হতে হতে বললেন, ডাক্তার দেহের ময়লা ধুলেই যায়, মনের ময়লা কিন্তু সহজে দূর হয় না। তাহলে আর একবার স্নান করে আসি, কি বলো? এই বলে আরেকবার স্নান করতে চলে গেলেন। বিস্ময়ে অভিভূত কিশোরী মোহনের ইচ্ছা হলো আর তার চরণে লুটিয়ে পড়তে, কিন্তু পরক্ষণে অহংবোধ মাথা চাড়া দেয়। ভাবেন, অনুকূল যদি কাল কারোর কাছে বলে দেয় যে কিশোরীর ভগবানের বলে পায়ে ধরেছিল, তবে যে লোকে লজ্জা দেবে। কিন্তু অনুকূলচন্দ্র হাসতে হাসতে বললেন, এই যে ডাক্তার, ভগবান বলে আমার পায়ে পড়লে কাল সকল লোককে বলে দেব
কিশোরী বুঝলেন অনুকূল প্রকৃতই অন্তর্যামী। তখনকার মতো দ্বিধাহীন হয়ে অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞেস করলেন, ঠাকুর, তুমি শ্মশানে এলে কি করে? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, দেখো, সে তার বা এসরাজে অনেক তার থাকে, তার একটাতে ঝংকার দিলে অন্যগুলিও ঝংকারে ওঠে। তেমনই ভাই, তোমার কান্না, তোমার আকুল আহ্বান আমার মনে বড় বাজে। আর শ্মশানে কাজ কি ভাই? যা পাবার তা তো পেয়েছ, মনে রেখো, ধ্যান করবে মনে বনে আর কোণে। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ আজ এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।